নমস্কার, আমি শ্রী চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, আবার একটা নতুন দিনে। ভোর এখন 6টা। রোজকার মতো আমি ঘুম থেকে উঠে আগে আমার বারান্দায় চলে এসেছি মা গঙ্গাকে দেখতে। আর আজকের মা গঙ্গাকে লাগছে খুবই শান্ত এবং স্নিগ্ধ। আজকের দিনটা বেশ পরিষ্কার, কি সুন্দর জানলায় রোদ এসে পড়েছে দেখুন। একটু পরেই মিশকা স্কুলে বেরোবে, তাই ওর টিফিন বানাতে এক্ষুনি যেতে হবে আমার রান্নাঘরে। সেই রোজ এক চিন্তা, কি বানাবো আজ টিফিনে। আজকে ভাবলাম একটু মিশকাকে ওটস চিজ রোল বানিয়ে দিই। খুব সহজ সরল একটা জিনিস এবং হয়েও যায় খুব তাড়াতাড়ি। একটা ব্লেন্ডারে আমি 4 চামচ সাফোলা মশালা ওটস নিয়েছি এবং ওটার পাউডার বানিয়ে ফেলছি। তারপরে ওটাকে একটা মিক্সিং বলে ঢেলে নিলাম। আর এদিকে ফ্রাইং প্যানটাকে আমি গ্যাসে গরম হতে বসিয়ে দিলাম। এবার এই মিক্সিং বোলটার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু জল দিচ্ছি। আর আলাদা করে কোনো মশলা বা নুনটা লাগে না। যদি লাগে নুন আপনি আপনার স্বাদ মতো একটু মিশিয়ে নিতে পারেন, কিন্তু মশালা ওটসের মধ্যে অলরেডি নুন থাকে, তাই আমি আলাদা করে কিছু দিলাম না। সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এবং আপনি চাইলে এর মধ্যে ভেজিটেবলসও চপ করে দিতে পারেন। প্যানটা ভালো করে গরম হয়ে গেলে আপনি তাতে 1 চামচ রিফাইন্ড অয়েল বা বাটার ইউজ করতে পারেন। তারপরে যে ওটসের ব্যাটারটা আমরা বানিয়েছিলাম সেটাকে আমরা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। ওটস তো একটা খুবই হেলদি ফুড এবং তার মধ্যে আমরা আবার একটা ডিম অ্যাড করেছি, কাজে এটা বাচ্চাদের জন্য তো খুবই হেলদি একটা ব্রেকফাস্ট বা টিফিন বলতে পারেন। আর শুধু বাচ্চাদের কথা বলছি কেন, এটা বড়দের জন্য একটা খুব ভালো ব্রেকফাস্ট। এটা আপনি সস দিয়ে খেতে পারেন, কিন্তু মিশকা যেহেতু একদম সস পছন্দ করে না, তাই এটার উপরে আমি লাগিয়ে নিচ্ছি একটু চিজ স্প্রেড। আপনারা চাইলে এটার মধ্যে যে কোনো জিনিসের ফিলিং দিতে পারেন। যদি মনে করেন একটু ভেজিটেবলের ফিলিং দিতে পারেন, একটু স্যালাডের ফিলিং দিতে পারেন, বা একটু আলু মশালার ফিলিং দিতে পারেন, বা পনির মশালার ফিলিং দিতে পারেন, বা সব থেকে ভালো হয় যদি একটুখানি চিকেনের ফিলিং দিতে পারেন, তাহলে খুব সুন্দর একটা হেলদি ওটস চিকেন রোল তৈরি হবে। চিজ স্প্রেডটা লাগাবার পরে এটাকে আমি রোল করে দিচ্ছি। প্রথমত এত বড় রোলটা টিফিনে ধরবে না, তাই এটাকে আমাকে কাটতেই হবে। দ্বিতীয়ত মিশকা এত বড় রোলটাকে খেতেও পারবে না, তাই ওটাকে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি, যাতে ওর টিফিনেও ধরে যায় এবং ওর খেতেও সুবিধা হয়। ও হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম, এই ওটস রোলটা কিন্তু গরম অবস্থাতে বানাবেন না, একটু ঠান্ডা হলে তারপরে রোল করবেন, নাহলে কিন্তু ভেঙে যাবে। সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইস, আর ব্যাস মিশকার টিফিন আজকের মতো রেডি। এবার যাই ওকে তাড়াতাড়ি করে রেডি করে স্কুলে দিয়ে আসি। আপনারাও একদিন বানিয়ে জানাবেন কেমন লাগলো। মিশকাকে তো স্কুলে দিয়ে চলে এলাম, ফেরবার পথে একটু গঙ্গার ঘাটটায় নেমেছি। আজকে হচ্ছে দশহারা। দশহারা মানে মা গঙ্গার পুজো। এখানে গঙ্গার ঘাটেতেই কয়েকজন বিক্রেতা বসেছেন কিছু পুজোর জিনিস নিয়ে, এবং তার মধ্যে কিছু ফল ফুলও আছে, যেগুলো আমি সবকটা চিনি না, তাই আপনাদেরকে বোঝাতে পারলাম না। যারা চেনেন বা জানেন তারা এই গঙ্গার ঘাটে এসে আগে স্নান করবেন এবং এখান থেকে পুজোর জিনিস কিনে তারপরে এখানে মা গঙ্গার একটা মূর্তি স্থাপন করা হয়েছে, সেইখানে গিয়ে আজকের দিনে ওনারা পুজো দেবেন। এই যে মা কালীর মূর্তিটা দেখছেন, এখন যেহেতু অম্বুবাচী চলছে, মায়ের মুখ ঢাকা, আর এই পাশেই বসিয়েছেন মা গঙ্গার একটি মূর্তি। এই মূর্তিটিকেই আজকে পুজো করা হচ্ছে। মা গঙ্গার এই মন্দিরটি কিন্তু সারা বছর খোলা থাকে না। প্রতি বছর দশহারার দিন মা গঙ্গার একটি নতুন প্রতিমা আনা হয়। সেই প্রতিমাকে সারাদিন পুজো করা হয় এবং তার পরের দিন আবার গঙ্গায় ভাসান দিয়ে দেওয়া হয়। আর এই যে ঠাকুরমশাইকে দেখছেন, ইনি আমাদের খুব পরিচিত ঠাকুরমশাই। ইনি আমাদের বাড়ির সমস্ত পুজো করেন, নারায়ণ পুজো থেকে শুরু করে বিয়ে অবধি, এমনকি আমার বিয়েও ইনিই দিয়েছিলেন। দশহারার দিন খুব একটা রোদ থাকে না, সাধারণত বৃষ্টিই পড়ে, তাই ওয়েদারটা আস্তে আস্তে কিন্তু মেঘলা হয়ে চলেছে। এই যে উপরে বড় ছাউনিটা দেখছেন, এটা ওই বৃষ্টি হলে যাতে অসুবিধে না হয় সেই জন্যই দেওয়া হয়েছে। আর ওই একদম ওপরে দেখা যাচ্ছে আমাদের বাড়ির বারান্দাটা। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী আজকের দিনে রাজা ভাগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী গঙ্গা মর্তে আবির্ভূত হয়েছিলেন।
তাই আজকের দিনে কেউ গঙ্গা স্নান করলে বা গঙ্গা পুজো করলে তার 10 জন্মের পাপ নাকি মুছে যায়। আসুন একটু পুজো আর দক্ষিণা দিয়ে মাকে প্রণাম করে এবারে ওপরে যাই। বাড়িতেও তো এখন অনেক কাজ আছে, সেসব কাজ সেরে আবার সময় মতো বেরিয়ে পড়তে হবে মিশকাকে স্কুল থেকে ফেরত আনতে। দাঁড়ান, মায়ের মুখটা আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই। চোখ দুটো দেখুন কি সুন্দর হয়েছে। বলা হয় সাগর রাজার 60,000 ছেলেকে কপিল মুনির অভিশাপ থেকে মুক্ত করার জন্যে ভাগীরথ মা গঙ্গার কাছে এই তপস্যা করেছিলেন। ভাবা যায়, আমরা একটা নিয়েই অস্থির, আর ওনার 60,000 ছেলে ছিল, কি করে সামলাতেন। রান্নাটা বসিয়ে একটু ফোনটা ঘাঁটছিলাম, হঠাৎ করে একটা পুরনো ভিডিও সামনে চলে এলো। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মিশকাদের স্কুলে থিম অ্যাসেম্বলি, তখনও LKG-তে পড়ে। চিনতে পারছেন এর মধ্যে কোনটা মিশকা? একদম এক্সট্রিম লেফট হ্যান্ড সাইডের সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সেইটাই হচ্ছে মিশকা। আমার আগের একটি ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে কখনো সময় সুযোগ পেলে আমার নিজের হাতের কাজ আপনাদের সাথে শেয়ার করব, তাই আজকে আপনাদেরকে এটা দেখাতে এলাম। এটা একটা টোটাল হ্যান্ড পেন্টেড শাড়ি, যেটা আমি নিজে করেছি। অ্যাকচুয়ালি আমার একজন খুবই প্রিয় দিদি এবং জামাইবাবুর অ্যানিভার্সারি ছিল, তাই ভাবছিলাম গিফটে কী দেওয়া যায়। হঠাৎ করে মাথায় এলো বেশ যদি নিজে হাতেই কিছু বানিয়ে দেওয়া যায়, তাই তৈরি করে ফেললাম একটা কাপল সেট। দিদির জন্য একটা হ্যান্ড পেন্টেড শাড়ি তৈরি করলাম, আর জামাইবাবুর জন্য তৈরি করলাম একটা হ্যান্ড পেন্টেড পাঞ্জাবি। শাড়িটা ছিল অর্গ্যানজা আর পাঞ্জাবিটা ছিল পিওর কটনের। কালারটা চুজ করলাম পিঙ্ক। অর্গ্যানজা ফ্যাব্রিকটা হয় ভীষণ পাতলা, তাই বেশিরভাগ মানুষ এরম ধরনের শাড়ির ওপরে ফুল লতা পাতাই পেন্ট করে থাকেন, কিন্তু আমার আবার মধুবানী পেন্টিংটা ভীষণ ভালো লাগে, তাই লোভ সামলাতে পারলাম না, আর এই অর্গ্যানজা শাড়ির ওপরেও আমি মধুবানী থিমেই পেন্ট করে ফেললাম। এই শাড়িটা পেন্ট করতে আমার 2 দিন পুরো সময় লেগেছিল। কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই কেমন লাগলো আপনাদের শাড়িটা। পরবর্তীকালে আরও অনেক সুন্দর সুন্দর শাড়ি হ্যান্ড পেন্ট করার ইচ্ছে আছে এবং অনেক ভালো ফ্যাব্রিকের উপরে করার ইচ্ছে আছে, এবং আমি যখন যে কাজটাই করি না কেন আপনাদের সাথে সেই সমস্ত ভিডিও আমি শেয়ার করব। এটা হচ্ছে পায়ের তলার দিকের বর্ডারটা, একদম লম্বা চলেছে গোলা চুল অবধি। আর এই হলো আমার সেই জামাইবাবুর পাঞ্জাবিটা। পাঞ্জাবিটার ওপরে আমি সিম্পল কলকার কাজ করেছি, এবং এটাকে একটা খুব ডিসেন্ট লুক দেওয়ার জন্য আমি জাস্ট একটাই কালার ইউজ করেছি, সেটা হচ্ছে হোয়াইট।
পাঞ্জাবিটাতে আমি খুব বেশি ভরাট কাজ করিনি, গলা থেকে শুরু করে ফ্রন্ট পোর্শনটা একটু কাজ করেছি, হাত দুটোতে একটু কাজ করেছি, আর ব্যাক সাইডে একটা বড় কলকা রেখেছি শুধু। এই ছিল আমার হাতে তৈরি করা গিফট। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। সব কাজকর্ম সেরে আবার মিশকাদের স্কুলে চলে এসেছি ওকে বাড়ি নিয়ে যেতে। কিন্তু বাড়ি কি আর সে যায়? স্কুল শেষ হওয়ার পরে প্রায় আধ ঘন্টা ধরে রেগুলার খেলতে থাকে, বাড়ি আর তাকে আনা যায় না। সেই সুযোগে আমরা মায়েরাও গল্প করতে থাকি। এই করেই তো আমাদেরও বন্ধুত্ব শুরু হলো। তবে ওয়েদারটার একেবারেই কোনো ভরসা হচ্ছে না, খুব মেঘ করে আসছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়াই ভালো। এটা একটা কি ফল কে জানে, মিশকা নিচ থেকে কুড়িয়ে পেয়েছে। মিশকাদের স্কুল ক্যাম্পাসের মধ্যেই একটা গাছে এটা হয়েছিল, পুরো ডাবের মতো দেখতে, অথচ লাল রঙের। এই যে এই গাছটাতে হয়েছে, দেখুন। আপনারা কেউ চিনতে পারছেন এটা কি ফল? যদি কেউ জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। যাই এবার বাড়ি, অনেক কষ্টে সব কটাকে বাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে। মিশকার পাশে যে বাচ্চা ছেলেটিকে দেখছে, ওর নাম হচ্ছে শ্রিয়াম, একই ক্লাসে পড়ে ওরা। ওদের বাড়িটাও আমাদের বাড়ি যাওয়ার পথেই পড়ে, তাই জন্য আমরা সবাই একসাথেই ফিরি। ওহ, এই মিশকাটা না কারুরকে কথা বলতে দেয় না। দেখুন বেচারার মুখটা কিরকম চেপে ধরলো। শ্রিয়াম, স্নান যাত্রা কি হয় গো? হ্যাঁ, আপনাদেরকে তখন স্কুলেই বললাম যে আকাশের অবস্থা একদম ভালো নয়, তার উপরে আবার আজকে দশহরা, বৃষ্টি তো আজকে হবেই। প্রচণ্ড জোরে হাওয়া চলেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। পুরো কালো হয়ে গেছে আকাশটা। ওইখানে নিচে মাঝি ভাই নৌকোটাকে পাড়ে লাগিয়ে রান্না করছে। অন্যদিন এনারা সবাই গঙ্গার মাঝখানটাতেই থাকেন, কিন্তু আজকে যেহেতু খুব ঝড় বৃষ্টি উঠছে, তাই জন্যে পাড়ের কাছে এসে দাঁড়িয়েছেন। আর ওই দেখুন আর একজনের অবস্থা, লেপ কম্বল মুড়ি দিয়ে তার মধ্যে ঢুকে গেছে। জোরে জোরে বাজ পড়লে মিশকা ভীষণ ভয় পায়। আমি তো এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, আমাকে পাশে পাইনি, সেই জন্যে চাদরের মুড়ি দিয়ে চাদরের তলায় ঢুকে পড়েছে। বললাম আজকে আর জেগে থেকে লাভ নেই, জেগে থাকলে ভয় পাবে, তার থেকে ঘুমিয়ে পড়ো। তাই ওকে জড়িয়ে ধরে একটু ঘুম পাড়াবার চেষ্টা করছি। ঘুমিয়েও পড়লো অবশ্য তাড়াতাড়ি। বিকেলবেলা আবার ডেকে দেবো, পড়তে যাবে। মিশকার নাইট স্যুটগুলো সব ছোট হয়ে গিয়েছিল, তাই আজকে অনলাইনে একটা মিশকার জন্য নাইট স্যুট কিনেছি। দেখুন তো কেমন হয়েছে। এই যে উঠে পড়েছে মিশকা ঘুম থেকে,
ফ্রেশ করিয়ে নতুন জামাটাই পরিয়ে দিয়েছি। এটা পরেই যাক, আজকে টিউশনে ঘুরে আসুক। রাত্রির এখন 8:30 বাজে। মিশকার টিউশন শেষ হয়ে গেছে। আমি ওকে একটুখানি ডালিয়ার খিচুড়ি করে দিয়েছি। ডিনারে আজকেও এটাই খাবে। আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন নিশ্চয়ই। আর আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কিন্তু, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সব আপনারা দেখতে পান। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা ছাড়া কিন্তু আমাদের এই নতুন পথ চলা একদমই সম্ভব হবে না। তাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল মিষ্টি মিশকা। গুড নাইট।